আমরা যে মিছিলগুলো দেখেছি, বিশেষ করে বিভিন্ন হল থেকে রাতে যখন মধ্যরাতে যখন মিছিলগুলো বের হয়, তখন অন্য কোনো স্লোগানে শুধুমাত্র একটা স্লোগানই আমাদের সকলের কানে বেজেছিল, সেটি হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। অর্থাৎ স্বৈরাচার সরকারের যেই আমাদেরকে উদ্দেশ্য করে, আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে যে ব্যঙ্গাত্মকমূলক তার যেই বক্তব্য ছিল, সেই বক্তব্যের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা সেই মধ্যরাতে কিন্তু স্কুলিংয়ের মতো ফুলে ওঠে, তারা কিন্তু রাজপথে নেমে আসেন এবং সরব হন। সেইখানে আমাদের কর্ণগোচর হয়েছিল শুধুমাত্র একটি স্লোগানই, সেটি হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তুমি কে আমি কে সরকার সরকার, সেটি হতে পারে অনেকগুলো স্লোগানের মধ্যে একটি, কিংবা ধরেন 100 বার যদি স্লোগানটি ধরা হয় তার মধ্যে হয়তো 1-2 বার ধরা হয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় মূল প্রতিপাদ্য ছিল আপনার তুমি কে আমি কে রাজাকার রাজাকার। পাশাপাশি আমরা দেখেছি যে নাগরিক কমিটির একটি দল প্রকাশিত হলো। আমরা কয়েকদিন ধরে আপনি হয়তো অবগত আছেন যে নাগরিক কমিটির একটা অংশ তারা আবার আরেকটি নতুন দলের ঘোষণা দিয়েছেন, এপ্রিলেই হবে। তো এই বিষয়টাকে কীভাবে দেখেন? সত্যিকার অর্থে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা নিজেরাও চাই যে অনেক নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক। কারণ নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলে যেটি হবে, রাজনীতির মাঠে একটি নতুন প্রতিযোগিতার সৃষ্টি হবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক চর্চা কিংবা বিকাশের যে জায়গাটি, সেটি আরও প্রসারিত হবে বলে আমরা মনে করছি। তাই আমরা নিজেরাও চাই যে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেহেতু একটি সহাবস্থানের রাজনীতি আমরা করতে পারবো এই মুহূর্তে, তেমনটা আমরা মনে করছি। এবং একই সাথে মানুষ কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলের উপর অনেকখানি বিরক্ত হয়ে গিয়েছিল, বিশেষ করে বৃহত্তম যে রাজনৈতিক দলগুলো বিএনপি, আওয়ামী লীগ সহ এই যে জামায়াতে ইসলাম, এর বাইরে আসলে মানুষও, আমরা অনেক মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে মিশি, তারাও আসলে নতুন মুখ দেখতে চায়, কিংবা তারা চায় যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আসলে তারা ভালোভাবে রাজনীতির মাঠে ফিরে আসুক। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা আসলে নতুন রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানাই। তবে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই জুলাই স্পিরিটকে ধারণ করে যারা আসলে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করছেন, তারা যেন সত্যিকার অর্থে শহীদদের যে আত্মত্যাগ সেটিকে ধারণ করেন, এবং এই যে যারা এখনও আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, কিংবা সেই জুলাই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিটটি ছিল সেটিকে যেন ধারণ করে তারা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তেমনটি তাদের কাছে প্রত্যাশা থাকবে। এবং একই সাথে আমরা যেটি বলতে চাই যে এই নতুন রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন ধারার রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি, আমরা ইতিবাচক রাজনীতির যে ধারা সেটি আমরা প্রত্যাশা করি, এবং একই সাথে আমরা তাদের কাছে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি আমরা প্রত্যাশা করি, এবং একই সাথে জনগণের ম্যান্ডেটই যেন তাদের মুখ্য বিষয় হয়, তেমনটাই আসলে আমরা তাদের কাছে চাই। এবং যদি তারা সেগুলো না করে, আসলে চিরাচরিত যে কালচার, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিল করার যেই রাজনৈতিক দলগুলোর যে মূল এজেন্ডা থাকে, সেই জায়গা থেকে বের না হতে পারলে জনসাধারণ কিন্তু তাদেরকে আসলে একটা সময় গিয়ে প্রত্যাখ্যান করবেন। এবং এটিও সত্যি কথা যে এই যে বিদ্যমান যে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর সাথে নতুন যে রাজনৈতিক দলগুলো মাঠে আসছে, তারা কতটুকু এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। কারণ আমরা দেখতে পাই যে ভোটের রাজনীতি কিন্তু একেবারেই ভিন্ন একটি চিত্র, সেখানে আসলে নতুন রাজনৈতিক দলগুলোর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জটি যদি তারা মোকাবেলা করতে পারেন, তাহলে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে নতুন একটি সুযোগ তাদের জন্যও রয়েছে। সর্বশেষ যেটা জানতে